بسم الله الرحمن الرحيم ঠিক তদ্রূপ ভাবে রব্বুল আলামিন আমরা এই আয়াত পড়ে আপনার নামে শুরুয়াত করে এই বালিগুলো আমরা ছেড়ে দেব। রব্বুল আলামিন আল্লাহ আপনি এই বালিগুলো পৌঁছে দিয়ে আপনি আপনার কারিশমায় আপনি কোরআন পাকে বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আপনি কোন বললে হয়ে যায়, আপনি বলে দেন বালিগুলো আমরা ছেড়ে দিলাম। অবাবি নূরের নবী আহাসিজি মতির মতন চমক দেয় আর মুস্কি হাসি হাসলে পারি চাঁদের আলো হরমানা এমন নবী দুনিয়াতে হয়নি হবে না তুলনা তো দূরের কথা এমন নবীর ছায়া মেনে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সম্মান জানাই আজকে এই সভার সুযোগ্য সভাপতি পরিচালক মাদ্রাসা উস্তাদ হুজুরগণ, তলাবুল আজিজ, সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, আমন্ত্রিত উলামা হযরতগণ, সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদেরকে সম্মান জানালাম, ভালো জানালাম, সালাম জানালাম, আমি আপনি সকলেই মিলে সেই বিশ্ব নিয়ন্ত মহান পূর্ব আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন লবঙ্গ ইসকে হানাফিয়া মাদ্রাসার দ্বিতীয় দিনের জলসায় আল্লাহ পাক আবহাওয়া সবকিছু সুন্দর রেখে শরীর মন সুস্থ রেখে আমাদেরকে আনিয়েছেন, দুটি কথা বলা এবং শোনার জন্য বসিয়েছেন। তার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। তারপর বিশ্বনবী জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআনুল কারীম, যে কোরআনের কথা আপনারা শুনে আসছেন। আজকের মজলিসে কোরআন পাক দিয়ে তেলাওয়াত, তার মাধ্যমে এই মজলিস শুরু হয়েছিল এবং কোরআনের কথাই শুনতে থাকবেন। কোরআন সম্পর্কে অনেক আলাপ আলোচনা হবে। শুধুমাত্র আমি নালাই গুনাহগার আপনাদের কাছে দোয়া পাওয়ার জন্য হুজুর একটুখানি বললেন, শুধুমাত্র হুজুরের কথা রাখতে 2-10 মিনিট কথা আমি বলছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত সবথেকে বড় মুজিজা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের কারখানা লবঙ্গ ইসকে হানাফিয়া মাদ্রাসায় আল্লাহ আমাদের বসিয়েছেন। এটা হলো নবীর ঘর, সে নবীর ঘরে আমাদের বসার তৌফিক দিয়েছেন। যে কোরআন সম্পর্কে আলাপ আলোচনা করে শেষ করা যাবে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহিল অসংখ্য কোটি সালাম ও দরুদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সালাম ও দরুদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুকদ্দাসে পৌঁছে দেন। এই যে মজলিসে আমরা বসেছি, আপনাদের সম্মুখে জ্ঞানী গুণীরা বসে আছেন। আমার মধ্যে ইলম জ্ঞান তেমন নাই যে আমি আপনাদের বলে সন্তুষ্ট করতে পারবো। আমার থেকে জ্ঞানী গুণীরা তেনারা আছেন। তো আলহামদুলিল্লাহ, এই যে মজলিস অত্যন্ত ফজিলাতপূর্ণ মজলিস, এই মজলিসের কথা আপনারা অনেক শুনেছেন। তো আমি এই মজলিসে এই মাদ্রাসা তালাবুল আজিজ
এই মাদ্রাসা দেখে এই মুহূর্তে 10 মিনিটে কি কথা বলবো, একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমরা অনেকেই শুনে থাকবো যে আমরা একটা বই পড়েছিলাম যে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। সেখানে দুটো বাচ্চার কথা মনে পড়ছে, তলাবুল আজিজ, তারাও এইরকম মাদ্রাসায় পড়তেন, যেখানে যুদ্ধের 18টি ট্যাঙ্কি ছিল। তো সেইখানে যখন যুদ্ধ চলছিল আফগানিস্তানের জমিনে, ছোট্ট এই মাদ্রাসা তলাবুল আজিজ তারা মাদ্রাসায় ছিলেন। সে সময় বৃষ্টির কারণে লাইট ছিল না, আলো ছিল না, অন্ধকারাচ্ছন্ন। ঈশার নামাজের পর তারা খাওয়া দাওয়া করতে গিয়ে রাস্তা ভুল করে ফেলেছে। রাস্তা ভুল করে তারা যে নিষিদ্ধ জায়গা ছিল কমান্ডো বা তাদের সেই নিষিদ্ধ জায়গায় পৌঁছে গিয়েছে। তারা ঘোরাফেরা করছে, রাস্তা চিনতে পারছে না। তো তাদের প্রশাসনের ভাবে তারা সেই বাচ্চা দুটোকে ধরে নিয়ে তাদের সেই ক্যাম্পে নিয়ে গিয়েছে। ক্যাম্পে নিয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে বলছে, তোমরা কি গুপ্তচর? তোমাদের আব্বা মায়েরা বা তোমাদের কওমের মানুষরা কি এখানে আমাদের কোন গোপন তথ্য নিতে পাঠিয়েছে? তারা বলল, না, আমরা মাদ্রাসায় পড়ি, আমরা মাদ্রাসায় কোরআন শরীফ পড়ি, নবীর প্রতি নাজিলকৃত, আমরা এখানে গুপ্তচর নয়। তো তাদের কথা বিশ্বাস করলো না, বলল তোমাদের মৃত্যুদণ্ড হবে, তবে আমাদের ব্যাটালিয়নের যে হেড তিনি এলে, কমান্ডো এলে তোমার বিচার হবে। তো কিছুক্ষণ পরে কমান্ডো এলো, বাচ্চা দুটোকে ডাকা হলো। ডাকার পরে ওই কমান্ডো বলছে যে তোমরা তো আল্লাহকে ডাকো, দোয়া করো, তোমাদের দোয়ায় জোর আছে, কোরআন মজিদের জোর আছে, তাহলে তোমাদের কি ক্ষমতা আমরা একটু দেখতে চাই। দোয়ার কি ক্ষমতা, কোরআনের, তোমাদের আল্লাহর কি ক্ষমতা। ওই যে দূরে 18টি ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিগুলো তোমরা ফু দিয়ে বাস্ট করতে হবে। ওই জন্য আমার মনে পড়ছে বাচ্চাদের কথাগুলো, যে তলাবুল আজিজ আল্লাহ তাদের কত ক্ষমতা দিয়েছে। ওই বাচ্চা দুটো তারা বলল, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। বলল, তোমরা কি চাও বলো? বলে, আমাদেরকে একটু পানি দেওয়া হোক। ওই মাদ্রাসার ছেলেদেরকে পানি দেওয়া হলো। পানি নিয়ে তারা ওযু করলেন। ওযু করে তারা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। 2 রাকাত নামাজ তারা আদায় করেছে। 2 রাকাত নামাজ আদায় করে রব্বুল আলামিন আল্লাহ তাআলার শাহী দরবারে হাত উঠিয়েছে। এদিকে তারা বলছে, আর দেরি করা যাবে না, তোমরা তোমাদের আল্লাহর ক্ষমতা দেখাও। ওই সময় ছোট্ট দুটো বাচ্চা তারা হাত উঠিয়ে বলছে, রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার কারিশমা দেখিয়ে দেন। আমরা মাদ্রাসা ছেড়ে আপনার কোরআন তেলাওয়াত করি, আপনার কোরআন মজিদ আমরা শিখেছি, আপনার প্রতি আমাদের ঈমান আছে, নবীর প্রতি আমাদের ভালোবাসা মহব্বত আছে। রব্বুল আলামিন, আমাদের নিজেদের জীবনে কোনো মায়া নাই, ভয় নাই, ভীতি নাই। ওদের জন্য, আমাদের জীবনের জন্য আপনার কাছে দোয়া চাইছি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার কারিশমাটা দেখিয়ে দেন। যদি আপনি না দেখান, আপনার ইজ্জতের বড় ক্ষতি হবে। আপনার দোয়া, আপনার কোরআনের কথা এরা বলেছে। আল্লাহ পাক, আপনি আপনার ইজ্জতের কারিশমা একটুখানি দেখিয়ে দেন। ওই দোয়া তারা করছেন, করতে করতে দোয়া শেষ হয়ে গেল। চোখের পানি ছেড়েছে, ছেড়ে ছেড়ে এইবার দোয়া শেষ করেছে যখন, কমান্ডার বলল, আর তোমাদের সময় দেওয়া হবে না। যদি তোমরা ওই যুদ্ধের ময়দানে 18টি ট্যাঙ্কি, যুদ্ধের যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তোমরা যদি বাস্ট করে দিতে পারো, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওই সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা হাতের মধ্যে ধুলা নিল। ধুলা নিয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে তারা আয়াত পড়ছে কোরআন শরীফের, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি পৃথিবীর জমিনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের দ্বারাই আপনি বড় বড় কাজগুলো নেন। ও রব্বুল আলামিন, আল্লাহর
নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তিনি বেঈমান কাফেররা চারিদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন তারা ঘিরে ফেলেছিল, ওই সময় ধুলাবালিগুলো তারা ছেড়েছিল, সকলের চোখে আপনি পৌঁছে দিয়েছিলেন। তারা ওখান থেকে আমার রাসূলুল্লাহ বার হয়েছিল। ঠিক তদ্রূপ ভাবে রব্বুল আলামিন আল্লাহ আমরা এই আয়াত পড়ে আপনার নামে শুরুয়াত করে এই বালিগুলো আমরা ছেড়ে দেব। রব্বুল আলামিন আল্লাহ আপনি এই বালিগুলো পৌঁছে দিয়ে আপনি আপনার কারিশমায় আপনি কোরআন পাকে বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনি কোন বললে হয়ে যায়, আপনি বলে দেন বালিগুলো আমরা ছেড়ে দিলাম। অবাক কাণ্ড আশ্চর্যজনিত ঘটনা। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটার মধ্যে ঘটনাটা লেখা ছিল। ওই বালিগুলো যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আফগানিস্তানের জমিনে ওই ট্যাঙ্কিগুলো, যুদ্ধের গাড়িগুলো বাস্ট করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লবঙ্গ ইসকে হানাফিয়া মাদ্রাসা। যাক, আমার সময় দিয়েছিল যা, তার 3 মিনিট আগে আমি ছাড়লাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। সকলে মহব্বতের সঙ্গে অন্তরের